হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আজকে সকালে আলু ভর্তা মানে আলুর রুটি করব। খুবই ভালো লাগে মাঝে মধ্যে খেতে। তো বুকের ব্যথা বুকেই থাক, শুধু দোয়া করি এমন ব্যথা আর কেউ না পাক। কখনো কখনো জীবনে কিছু যন্ত্রণা এমন হয় যা মুখে বলা যায় না, চোখে দেখানো যায় না, শুধু অন্তরের গভীরে চাপা পড়ে থাকে। হাসির আড়ালে লুকিয়ে থাকে কান্না ভাঙা স্বপ্ন, অপূর্ণ চাওয়া আর অসংখ্য না বলা কথা। কেউ ভাবে তুমি হাসছো মানে ভালো আছো, কিন্তু তারা জানে না এই হাসির পেছনে কতটা যুদ্ধ করতে হয়। তো বন্ধুরা, আজকে আবার কচু তুলে নিয়ে আসলাম আলুর রুটি খাওয়ার পর। যে তো পিছনে কচুগুলো যখন আমরা প্রথম এখানে বাসা করি, আশেপাশে ধানের জমি ছিল, কোনো কচু ছিল না। তো আমাদের ওয়ালের গায়ে অনেক গাড়ি ভর্তি মাটি ফেলেছিল, নতুন মাটি। তো ওর আব্বু মাটি আটকানোর জন্য কচু গাছের একটু করে কচু লাগাই দিছিল আর কি, কচুর ওই বইগুলো। তো সেখান থেকে 15, 16, 17 বছরে একদম ওখানে যে জায়গা কিনছে সেখানেই বৃষ্টির পানি ধুয়ে ধুয়ে গোটা মাঠ হয়ে গেছে। কচুগুলো খুবই ভালো, গলা ধরে না। এই জন্য আমরা মাঝে মধ্যে খাই আর কি, বর্ষা পড়লে খাই না। তো ওই যে মাগুর মাছ ছিল, মাগুর মাছের চাকা, ঠোঁটা, মাথা এগুলো দিয়ে আজকে করব, বড় বড় মাগুর মাছগুলো। তো এই কচুটা খেতে খুবই ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে, সবসময় খাওয়া হয় না অ্যালার্জির কারণে। তো বন্ধুরা, আপনি পেটের সন্তান, মায়ের পেটের বোন যদি আপনার শত্রু হয়, তখন কিছুই করার থাকে না, শুধু আল্লাহকে ডাকা ছাড়া। তো যারা করছে তারা অন্যায় করছে আমি বলবো। কারণ আমার সন্তানকে আমি মানুষ করেছি, ঝড় বৃষ্টি তুফান বিজলি চমকা এর মধ্যে নিয়ে গেছি, দুপুর কি বিকাল কি সকাল কি কুয়াশা, কত কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে আমি পড়াতে গিয়েছি। আজ তার প্রতিফল পাচ্ছি আমি। কেউ যেন সন্তানকে অতি শিক্ষিত না করে। তো আমি এখন মূর্খ হয়ে গেছি এমন। আর কি বলবো, আল্লাহ হাফেজ।